সঙ্গে। শুভ, দুর্গম এলাকার এই হসপিটাল থেকে কি কি সুবিধা পাবেন স্থানীয়রা জানাবেন। চাঁদপুরের হাইমচরে ভাসমান জাহাজে করে সেবা দেয়া হচ্ছে এমন 5টি জাহাজ বাংলাদেশের 12টি জেলার 13টি উপজেলাতে আসলে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এই ভাসমান হাসপাতালটির নাম কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল। এর ভেতরে আসলে একটু সর্বাধুনিক হাসপাতাল আছে, এখানে অপারেশন থিয়েটার রয়েছে, বিভিন্ন ধরনের সেবা আসলে এখানে নিশ্চিত করা হচ্ছে। তারা বলছেন যে প্রকল্পের আওতায় 5টি ফ্লোটিং মেডিকেল মোবাইল ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক এবং কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মাধ্যমে বিস্তৃত স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক চালু করা হয়েছে। এখানে যে সেবাগুলো আসলে পাওয়া যাচ্ছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা, চক্ষু ও দাঁতের যত্ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ ব্যবস্থাপনা, জরুরি ও ক্ষুদ্র অস্ত্রোপচার পরিষেবা এবং সরকারি স্বাস্থ্যসেবা সুবিধার পাশাপাশি যেসব রোগীদের আসলে আরও জরুরি বা জটিল সেবা দরকার তাদেরকে আসলে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালের সঙ্গে যোগাযোগ স্থাপন করিয়ে দেওয়া হচ্ছে। লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 5 বছরে 5টি জাহাজের মাধ্যমে প্রায় 32 লক্ষ মানুষকে সেবা দেওয়া হবে। ইতিমধ্যেই 2023 সাল থেকে এর যাত্রা আসলে শুরু হয়েছে। 5টি হাসপাতাল বিভিন্ন জায়গায় কাজ করছে, এর মধ্যে 3 লক্ষ মানুষকে ইতিমধ্যে সেবা দেওয়া হয়েছে। বিশেষ করে এই চরাঞ্চলের মানুষ যেটি বলছেন যে শুধুমাত্র চাঁদপুর জেলাতে গিয়ে একদিনেই স্বাস্থ্যসেবা নিয়ে বাড়িতে ফেরা যায় না, অনেক সময় দেখা যায় যে 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ থেকে শুরু করে অপারেশন সবকিছু বিনামূল্যে তারা আসলে করছেন। এবং আরও একটি আশার খবর হলো যে এই জাহাজের সঙ্গে, অর্থাৎ এই 5টি জাহাজের সঙ্গে একটি করে স্পিড বোট আসলে সংযুক্ত করা আছে। যদি কোনো জরুরি অবস্থায় কোনো রোগী পড়ে যান যাকে এই জাহাজে সেবা দেওয়া সম্ভব নয়, তাকে স্পিড বোট যোগে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বলা যায় যে আসলে এই হাসপাতালের মধ্যে একটি উপজেলা হাসপাতালে যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে তারা আসলে সেবা দিচ্ছেন। এখানে প্রায় 18 জন মেডিকেল স্টাফ রয়েছে, এর মধ্যে 3 জন প্রধান দায়িত্বে যারা আছেন মেডিকেল MBBS ডিগ্রিধারী যারা চিকিৎসক তারা এখানে আছেন। মাঝে মাঝে যখন অপারেশন করা হয় বা বিভিন্ন ধরনের ক্যাম্প করা হয় তখন আশপাশ থেকে বা ঢাকা থেকে অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে এখানে সেবা দিয়ে যান। তবে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা এবং আশা, তারা যেটি বলছেন যে এটা সোনার হরিণ পাওয়ার মতো এই দ্বীপে বসে তারা সেবা পাচ্ছেন, কারণ এই দ্বীপটি মূলত, এই চরটি মূলত নদী বেষ্টিত, কিন্তু তাদের জন্য একটি যন্ত্রণার কারণ হচ্ছে যে এক একটি জাহাজ যেহেতু 2.5 মাস 3 মাস করে এক একটি অঞ্চলে আসলে থাকে, এই জাহাজটি আসলে আর কিছুদিন পর এই অঞ্চল থেকে চলে যাবে। সেক্ষেত্রে তারা বারবার বলার চেষ্টা করছেন শুধুমাত্র 2 মাস 2.5 মাস বা 3 মাসের জন্য সেবা দিয়ে গেলেই তো আসলে আমাদের প্রত্যাশা পূরণ হয় না। কোনো পরিবার, পুরো পরিবার শুদ্ধ তারা চিকিৎসা নিয়েছেন, ওষুধ নিয়েছেন, তারা চাইছেন যে ফ্রেন্ডশিপ যে সামাজিক উন্নয়ন সংস্থা তাদের মাধ্যমে হাসপাতালটি পরিচালিত হচ্ছে, ফান্ড দিয়েছেন সৌদি আরবের একটি দাতা সংস্থা, তাদেরকে তারা বলছেন যে অন্তত এই অঞ্চলগুলোতে যেন এক ধরনের স্থায়ী চিকিৎসার ব্যবস্থা তারা করেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রাত্রি চাঁদপুরের হাইমচরে উদ্বোধন করা হয়েছে কিং আবদুল্লাহ বিন আজিজ মোবাইল হসপিটাল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মুজাহিদ শুভ।